প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি জানেন আমরা প্রতিদিন কমপক্ষে 17 বার একটি সূরা পড়ি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি কেন এই সূরা নাজিল হয়েছিল? কেন নামাজে এটি না পড়লে সালাতি সম্পন্ন হয় না? কেন এটিকে বলা হয় কুরআনের হৃদয়, উম্মুল কিতাব? হ্যাঁ, আমি সূরা আল ফাতিহার কথা বলছি। একটি সূরা যা সরাসরি আল্লাহর সাথে আমাদের কথোপকথন করিয়ে দেয়। একটি সূরা যা আসমানের বিশেষ দরজা খুলে নাজিল হয়েছিল। একটি সূরা যাকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ সূরা। আজকের এই ভিডিওটিতে আমরা জানব সূরা ফাতিহা কেন নাজিল হলো, হাদিসে এ সম্পর্কে কি বলা হয়েছে এবং এর নাজিল হওয়ার পেছনে সম্পূর্ণ ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি সূরা ফাতিহাকে নতুনভাবে অনুভব করবেন ইনশাআল্লাহ। সূরা আল ফাতিহা শুধু কুরআনের প্রথম সূরাই নয়, বরং এটি হলো পুরো কুরআনের সারাংশ। একে বলা হয় উম্মুল কুরআন, কুরআনের জননী। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত হাদিসের আলোকে সূরা আল ফাতিহা নাজিল হওয়ার সম্পূর্ণ ঘটনাটি জেনে নিই। নবুয়তের শুরুতে হেরা গুহায় প্রথম ওয়াহি নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপর কিছুদিন ওয়াহি বন্ধ থাকে, যাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, জিবরিল আলাইহিস সালাম প্রথমবার ওয়াহি আনার পর কিছু সময় ওয়াহি বন্ধ থাকে, পরে আবার ওয়াহি শুরু হয়। অনেক মুফাসসির ও আলেমের মতে সেই সময় পূর্ণাঙ্গভাবে নাজিল হয় সূরা আল ফাতিহা। এটি ছিল এমন এক সূরা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিল কিভাবে আল্লাহর সাথে কথা বলতে হয়, কিভাবে দোয়া করতে হয়। সূরা ফাতিহা শুধু একটি তিলাওয়াত নয়, এটি একটি দোয়া। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি সূরা ফাতিহাকে আমার ও আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণাগুণ করেছে। বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আমার বান্দা আমাকে মহিমান্বিত করেছে। বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলেন এটি আমার ও আমার বান্দার মাঝে এবং বান্দা যা চাইবে তা তাকে দেওয়া হবে। বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেন এটি আমার বান্দার জন্য এবং সে যা চেয়েছে তা তাকে দেওয়া হবে। অর্থাৎ সূরা ফাতিহা নাজিল হয়েছিল যেন উম্মত শিখে যায় কিভাবে আল্লাহর প্রশংসা করতে হয় এবং কিভাবে সঠিক পথ চাইতে হয়। সহিহ মুসলিমে এসেছে, একদিন জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। হঠাৎ আকাশে একটি দরজা খোলা হলো, যা আগে কখনো খোলা হয়নি। একজন ফেরেশতা অবতরণ করলেন এবং বললেন, আপনাকে দুটি নূর দেওয়া হয়েছে যা আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। সূরা আল ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত, অর্থাৎ সূরা ফাতিহা ছিল আসমান থেকে বিশেষ সম্মানিত উপহার। সহিহ বুখারীতে একটি ঘটনা এসেছে, কিছু সাহাবী সফরে ছিলেন। তারা এক গোত্রের কাছে আশ্রয় চান, কিন্তু তারা আপ্যায়ন করল না। পরে সেই গোত্রের প্রধানকে সাপ দংশন করল। এক সাহাবী সূরা ফাতিহা পড়ে ফু দেন, আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে বললেন, তুমি কিভাবে জানলে এটি শিফা? এবং তিনি এটি সমর্থন করলেন। অর্থাৎ সূরা ফাতিহা নাজিল হয়েছে হিদায়াতের জন্য, আবার শিফার জন্য। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করল না তার সালাত আদায় হলো না। আল্লাহ চেয়েছেন প্রতিদিন কমপক্ষে 17 বার প্রতিটি মুমিন তার কাছে সঠিক পথ চাইবে। এই কারণেই সূরা ফাতিহা নাজিল হয়েছে, মানুষ যেন প্রতিদিন আল্লাহর সাথে সংযোগ রাখে। সুতরাং সংক্ষেপে বলা যেতে পারে, এতে রয়েছে তৌহিদ, এতে রয়েছে আখিরাতের বিশ্বাস, এতে রয়েছে ইবাদতের ঘোষণা, এতে রয়েছে শিফা, এতে রয়েছে সাহায্য প্রার্থনা, এতে রয়েছে হিদায়াতের আবেদন। এই কারণেই একে বলা হয় উম্মুল কিতাব, পুরো কুরআনের সারাংশ। প্রিয় দর্শক বন্ধুরা, সূরা আল ফাতিহা শুধু একটি সূরা নয়, এটি আমাদের জীবনের দিক নির্দেশনা। যখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন
আমরা শুধু একটি দোয়া করি না, বরং আল্লাহর সাথে সরাসরি কথা বলি। আল্লাহ যেন আমাদেরকে সূরা ফাতিহার মর্ম বুঝে আমল করার তৌফিক দেন। আমিন।